দর্শক আমার একটা মাছ হিট হয়েছে, এই যে দেখ যাস না রে, চলে যাচ্ছে। দর্শক আসসালামু আলাইকুম, লেটস ফিশিং এর নতুন একটি ফিশিং পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যাচ্ছি একটা নতুন স্পটে মাছ ধরতে, আর আমার সাথে একজন নতুন গেস্ট আছে। সেই নতুন মানুষটিকে দেখায়, এই যে এটা হচ্ছে আমার মামা। তো মামার সাথে, মামা আজকে আমরা যেখানে মাছ ধরতে যাচ্ছি মাছ হবে তো এখানে? অবশ্যই অবশ্যই শিওর, মানে বড় বড় মাছ আছে নাকি? বড় মাছ হবে ইনশাআল্লাহ। 3 কেজি 2 কেজি 2.5 কেজি 7 কেজি 10 কেজি 12 কেজি পর্যন্ত আছে। ও ফাইন ফাইন, ইনশাআল্লাহ। আচ্ছা, তো যা হোক আমরা যাচ্ছি নতুন স্পটে মাছ ধরতে, আর সেখানে কিভাবে মাছ ধরছি না ধরছি, আপনারা আসতে পারবেন কি পারবেন না, বিস্তারিত সব কিছু জানাবো। এই ভিডিওটা পুরোপুরি আপনারা দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর সেখানে আমরা নৌকাতে মাছ ধরবো, বিস্তারিত সব কিছুই দেখাবো। যদিও নৌকা পাওয়াটা সেখানে কিছুটা কঠিন, তারপরেও দেখি চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা নৌকাটা নেওয়ার চেষ্টা করবো। আমাদের সাথে থাকুন আপনারা। আমরা এই মুহূর্তে ভ্যান থেকে নেমে নৌকার কাছে যাচ্ছি, আর নৌকার কাছে যাওয়ার সময় খুব ভালো একটা রাস্তা পেয়েছি, আপনাদেরকে দেখাই। এই যে রাস্তা, এখন এই যে গ্রামের একদম মানে জমির খেতাল, জমির কাদা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। একটু জমিটা দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন কাদা কাদা হয়ে আছে, স্যান্ডেল খুলেছি, একটু পানিতেও নামতে হবে। ওই যে খুবই কষ্ট। নৌকাটাও বড় সাইজের নৌকা, ঠেলতেও মনে হয় খুব সমস্যাই হবে। বিশাল সাইজের নৌকাটা, ঠেলাই তো আসলে অনেক কষ্ট, অনেক বড় নৌকা। পানি আছে অনেক এখানে, দেখা যাক। কয় হাত নৌকা ভাই? 20 হাত নৌকা। কোনটা উপরেরটা? আচ্ছা, দেখছেন কি বিশাল নৌকা। আসলে ছোট নৌকা পাওয়া যায়নি, যে কারণে আসলে 20 হাত নৌকার একটা ব্যবস্থা হয়েছে। ওই যে অনেক বড় নৌকা, কমপক্ষে 20 জন বসে মাছ ধরা যাবে। দেখা যাক, ঠেলাটাই আসলে একটা ঝুঁকি হয়ে যাবে, বিশাল বড় নৌকা। এই যে স্পটগুলো দেখা যাচ্ছে, এই স্পটগুলোতে আসলে বসার চিন্তা ভাবনা করছি, দেখা যাক, আল্লাহ ভরসা। ভাই মাছ আছে তো নাকি? কেমন মাছ সাইজ? রুই মাছ 1.5 কেজি 2 কেজি 3 কেজি এরকম। 1.5 2 3 নাকি এরকম? কাতলা আছে? কাতল আছে, বড় বড় কাতল 3 কেজি 4 কেজি 2 কেজি। কিন্তু মাছ ধরতে আসার তো ব্যবস্থা নাই ভাই, নৌকা তো পাওয়া যাচ্ছে না। দর্শক আমরা এখন নৌকাতে উঠে গেছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নৌকা, আর আমার মামাকে দেখতে পাচ্ছেন নৌকা ঠেলছে। আর এই নৌকার সাইজটা আসলে বিশাল বড়। এই যে দেখতে পাচ্ছেন 22 হাত নৌকা, অনেক বড় নৌকা। আর এখানে কিন্তু একদম শুয়ে ঘুমিয়ে বসে মানে যেভাবে ইচ্ছা আর কি মাছ ধরা যাবে। আমাদের এই যে লোকেশন বিল দেখতে পাচ্ছেন, এটাকে বলে হিন্নার বিল। এই বিলে আমরা মাছ ধরবো, দেখা যাক আসলে মাছ হয় কি না। এখানে ভালো মাছ হয়। এই যে মামা চালাচ্ছে। তো যা হোক, আমরা আমাদের একটা স্পট নির্ধারণ করব, তারপরে সেখানে বসে চার করব, তারপরে আপনাদের সাথে আবারও কথা হবে। আমাদের সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আমাদের মামা এখন চার তৈরি করছে, দেখি কিভাবে সে চার তৈরি করছে আপনাদেরকে দেখায়। এই যে একটা ছোট্ট বালতি নিয়েছে, বালতির মধ্যে এটা কি দিলেন মামা? সিটানি বলে সিটানি, বিভিন্ন রকমের মশলা দেওয়া থাকে। আচ্ছা, প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে মামা আসলে কাজগুলো করছে। এটা কি মামা? একাঙ্গি। একাঙ্গি না? আচ্ছা, এবার মামা দিচ্ছে একাঙ্গি। একদম পুরো প্রসেসটা আপনাদেরকে দেখায় যে আসলে বিলে, খাল বিলে বা নদীতে এই ধরনের কিভাবে আপনারা মাছ ধরবেন। এই যে আমরা একটা স্পট সিলেক্ট করেছি, এটা হচ্ছে স্পট, সামনে জঙ্গল আছে, যাতে ঢেউ না লাগে। আমরা যেদিক থেকে বাতাস আসছে ওই দিকে নৌকাটা স্ট্যান্ড করছি। মামা তাহলে এটা কি দেওয়া হচ্ছে? এটা খোল, নারকেল খোল আছে, তারপরে এখানে সরিষার খোল আছে, তারপরে এখানে ভাষা ফিড, ডোবা ফিড, একাঙ্গি পাউডার মিক্স করা আছে, 4টা মিষ্টি মিক্স করা আছে। মানে এগুলো সব দিয়ে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এই যে এই জিনিসটা এই যে দেখতে পাচ্ছেন, এই জিনিসটা এটাও এর মধ্যে দেওয়া হচ্ছে। এবার আলাদাভাবে এই যে ফিড নেওয়া হলো, যে মাছের ডোবা ফিড, সেই ফিডটা এর মধ্যে দিচ্ছে, এর মধ্যেও দিয়ে দেওয়া হলো। তারপরে মিষ্টি চার দেওয়া হয়েছে এই মাটির মধ্যে। এই মাটির সঙ্গে এটা মিক্স করে আমরা বল বল করে এটা এখানে নিক্ষেপ করব। এটা হচ্ছে আজকে আমাদের চার, তাই না মামা? দর্শক যে দেখুন মামার চার করার যে সিস্টেম সেটা দেখায়। মামা এখানে বসিয়ে দেওয়া হবে, এই যে সামনে এখানে। আর মামা চার ছিটাচ্ছে একটু দূর থেকে হালকা হালকা করে, মানে এটার আবার একটা কারণ আছে। ওই যে ওই দিকেও হালকা ছোট ছোট করে চার ছিটাচ্ছে। মূল মাছ ধরবো আমরা এখানে, যাতে মাছগুলো আশেপাশে দিয়ে দৌড়াতে গেলে
মানে সেন্ট পেয়ে মানে ঘ্রাণ পেয়ে এদিকে দৌড়ে আসে, আর এখানে মাছের খাবার টাবার চা সব দেওয়া থাকবে, এখানে চলে আসবে। মামার ব্রেনটা আমার খুব ভালো লেগেছে। এখন মামা সব ডিব্বাগুলো বানিয়ে আমাদের স্পটে মানে ফেলবে। দর্শক, এখন মামা আমাদের ডিব্বা, চারের ডিব্বা দিবে আমাদের নির্দিষ্ট স্পটে। হ্যাঁ, ব্যাস, এই যে গুড, ছয়টা। হ্যাঁ, দেখাচ্ছি হ্যাঁ, হালকা এখানে একটু লিকুইড করে দিচ্ছি যাতে এটা পানিতে পড়ে গলে যায়। এই হচ্ছে আমাদের আজকের চার। আমাদের মোটামুটি চার দেওয়া এখন শেষ হয়েছে। এখন আমরা বড়শি দেবো, বড়শি দিয়ে আপনাদেরকে দেখাবো। দর্শক, আমরা বড়শি অলরেডি দিয়ে দিয়েছি। এই যে আমাদের নির্দিষ্ট স্পটে চারটা সব কিছু শেষ, এখনও মাছ আসেনি। ইনশাল্লাহ মাছ হবে, দেখা যাক। আপনারা দোয়া রাখবেন যেন মাছ হয়। এই যে আমি এখানে দিয়েছি আর মামা এইখানে দিয়েছে। আল্লাহ, আরও আছে মামা। দর্শক, আমার একটা মাছ হিট হয়েছে, এই যে পানিতে আছে, আলহামদুলিল্লাহ। মামা ওই পারে যাও, ওই পারে যাও, ওই পারে যাও, মিট কে। এই যে দেখতে পাচ্ছেন মামা, এই ওদিক যাস না রে, চলে যাচ্ছে। মাছ আছে মামা, বডিতে একটা হয়েছে বুঝলেন, ওই জন্য শালা জঙ্গলের মধ্যে ঢুকতে দেওয়া হবে না ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, একটা মাছ হয়েছে। মাছ আছে, খাস দেওয়ার সঙ্গে সঙ্গে আসলে এত বেশি ঝিম দিচ্ছিল। আলহামদুলিল্লাহ, সাইজও মোটামুটি ভালো, খারাপ না। আলহামদুলিল্লাহ, শুরু হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দর্শক, এই যে দেখতে পেলেন একটা মাছ হিট হয়েছে, মৃগেল মাছ। সাইজটা মোটামুটি ভালো আছে, মাঝারি সাইজ। তো মাছ আসছে, খাস দেওয়ার সঙ্গে সঙ্গে এই মাছটা লাগার সঙ্গে সঙ্গে এত ঝিম দিয়েছে। ইনশাল্লাহ আরও মাছ পাবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। এই যে আমাদের মামা সুন্দরভাবে বড়শিটা দিয়েছে। লোকেশনটাও খুব চমৎকার, দারুণ একটা লোকেশনে মামা মাছ ধরছে, সেই সুন্দর জায়গা। দর্শক, আরেকটা মাছ হিট হয়েছে, একটু সাইজ ছোট। থাম, এই যে তুলে নিচ্ছি, হাত দিয়েই তুলে নেওয়া যাবে আর কি। একটু সাইজ ছোট, ভুটকি রুইয়ের মাছের বাচ্চা, মোটামুটি আছে, খারাপ না। আলহামদুলিল্লাহ, আরেকটা মাছ হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন আরেকটা মাছ হয়েছে আমার, এই যে একটু ছোট সাইজ, বাট আলহামদুলিল্লাহ মাছ দুইটা হলো। ইনশাল্লাহ আরও হবে, সাথে থাকুন আমার। দর্শক, আমি যে মানে টোপ দিয়ে মাছ ধরছিলাম, এটা হচ্ছে পিঁপড়ার ডিম এবং পাউরুটি ব্লেন্ড করা, তারপরে মিক্সিং করছি। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সিম্পল টোপ, আর তেমন কিছু না। আর এই যে দর্শক, আমার একটা বিশাল সাইজের পাবদা মাছ হয়েছে। দেখুন কি বড় সাইজের পাবদা মাছ, এই যে বিশাল সাইজের একটা পাবদা, মনে হচ্ছে বোয়ালের বাচ্চা, সেই সাইজ। কিন্তু কেবল উঠে আসলো, আমি আসলে টানিয়ে এনে চলে গেছিলো, শেষ পর্যন্ত খাস মেরেছি, উঠে গেছে। বিশাল সাইজের পাবদা মাছ। দর্শক, আমরা অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টার পর তিনটা মাছ হিট হয়েছে আমার হাতে, একটা পাবদা, একটা রুই আর একটা মৃগেল। সাইজ ছোট, বাট পাবদাটা জান ভরা ছিল, আর মাছ হিট হয়নি। মাছ ঝিম দিচ্ছিল কিন্তু খাচ্ছিল না। আমি যতদূর জানি, এই মানে খবর পাই, এই বিলে বড় বড় মাছ হয়। আনফর্চুনেটলি আমরা আজকে বড় মাছ হিট করতে পারিনি। এই স্থানটার, এই স্পটের নামটা হচ্ছে হিন্নার বিল। আমি একটু আপনাদেরকে হিন্নার বিলের দৃশ্যটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, দিনের শেষ ভাগে এসে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই হিন্নার বিলটা চারিদিক থেকে। এই হচ্ছে হিন্নার বিল, বিলটা বেশ বড় সড়ো। ওই পাশে হচ্ছে হাটরা নামে একটা, এই পাশে হচ্ছে হাটরা নামে একটা গ্রাম আছে, সেই গ্রাম। ওই পাশে মান্দা উপজেলা পড়ে, আর এইটা হচ্ছে মোহনপুর উপজেলার মধ্যে এই হিন্নার বিলটা। দেখতে পাচ্ছেন মামা, ঠিক আছে তো নাকি? ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। আর এটা হচ্ছে এই পারিলা ডাইং নামে একটা গ্রাম রয়েছে, এটা হচ্ছে মোহনপুর উপজেলার কেশরহাট
পৌরসভাতে আসতে হবে। কেশরহাট পৌরসভাতে আসার পর ওইখান থেকে আপনারা কেশরহাট পৌরসভার যে মোড় আছে ওইখান থেকে ভ্যান নিয়ে আপনারা পাড়িরা ড্যাং আসতে পারবেন। সেখানে জেলে পাড়া আছে, হিন্দু পাড়া আছে, এখানে তাদের নৌকা আছে, অনেক নৌকা আছে, কিন্তু তারা নৌকা ভাড়া দিতে নিরুৎসাহিত, মানে নৌকা ভাড়া দিতে চায় না, কারণ তারা জেলে সবসময় মাছ ধরে। তবে আপনাদের যদি কারোর সঙ্গে ভালো সম্পর্ক থাকে তার মাধ্যমে নৌকা নিয়ে এখানে এসে মাছ ধরতে পারবেন। তবে এটা কিছুদিন পর হয়তো বা মাছ ধরা যাবে না, কারণ এই পুরো বিলটা লিজে থাকে। এখন কিছুটা পানি আছে বলে এখানে শিকারীরা এসে মাছ ধরতে পারছে, পানি একটু কমলে আর হয়তো বা মাছ ধরতে দেবে না। তবে আপনারা কিছুদিনের মধ্যে আসলে হয়তো বা এখানে মাছ ধরতে পারবেন। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন ফিশিং স্পটগুলো উপস্থাপন করতে। এরকম নতুন নতুন ফিশিং স্পটের ভিডিও দেখতে অবশ্যই আমাদের লেটস ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ফিশিং স্পটে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, এই হচ্ছে আমার সারাদিনের পরিশ্রমের ফল। এই যে একটা বিগ সাইজ পাবদা আছে, একদম বোয়ালের মতো দেখতে, মৃগেলটার সাইজটা ভালো, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা এখানে একটা রুইয়ের ভুটকি, এই যে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আজকে আমার মাছ, সারাদিনের পরিশ্রম।